হ্যালো গাইস, তোমাদের পরশবের দিন শেষ, কেমিস্ট্রি এখন নিবা আমি। ঠিক আছে, আজকে আমরা অ্যালকোহল থেকে অ্যালকিনের বিক্রিয়া দেখবো। অ্যালকোহল থেকে অ্যালকিন, আমরা অ্যালকোহল নিই কি CH3 CH2 OH। এই অ্যালকোহল থেকে আমরা কি যাব, কোথায় যাব? অ্যালকিনে। অ্যালকিনে কিভাবে যাব? আমাদের নিরোধক সালফিউরিক অ্যাসিড H2SO4, আমাদের তাহলে কি হয়ে যাবে? C2H4 প্লাস H2। দেখছো কত সহজ, এক লাইনে আমাদের পুরো বিক্রিয়া শেষ। ঠিক আছে, আমরা জাস্ট অ্যালকোহল থেকে কোথায় চলে গেলাম? অ্যালকিনে চলে গেলাম। আচ্ছা ভাই, এখানে যে এই যে অ্যালকিন হইলো, তা ভাই এটা কেমনে হইছে বলেন তো? অ্যালকোহল থেকে আমরা সালফিউরিক অ্যাসিড দিলাম, অ্যালকিন হয়ে গেল। তো কি আবার কেমনে কি এটা হওয়ার মানে কি? পিছনে কারণ আছে। না তাহলে কারণ কি হয় না, ধরো? এভাবে হবে না। রাস্টার কই দেখি, সরেন আপনি। এরকম না, বিক্রিয়াটা এরকম হবে, ঠিক আছে। তবে এটা কেমনে হয় এটাই দেখাবো। দেখেন, প্রথমে আমি CH3CH2OH অর্থাৎ ইথানল নিলাম, ঠিক আছে। এখন এখানে কি করব, আমি সালফিউরিক অ্যাসিড অ্যাড করব, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড এটা কি করে? এটা মেইনলি হচ্ছে অ্যালকোহলের পানিটা হচ্ছে বিয়োজন করে দেয়। এখন সালফিউরিক অ্যাসিডের দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ। একটা হচ্ছে H প্লাস আর একটা হচ্ছে OSO3 মাইনাস, ঠিক আছে। এটা হচ্ছে H প্লাস এবং OSO3 মাইনাস, মানে এটা হচ্ছে ভাঙবে, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড ভাঙবে, ভাঙলে দুটো অংশ পাওয়া যাবে। তাইলে তখন এই যে H প্লাস, এই H প্লাসটা কি করবে? H প্লাসটা হচ্ছে এই যে অক্সিজেনের সাথে যুক্ত হবে, অক্সিজেনের সাথে কি হবে? যুক্ত হবে। তাহলে জিনিসটা কি হইলো দেখেন তো একটু, CH3CH2, ঠিক আছে। এই যে অক্সিজেন না, এই অক্সিজেনের সাথে একটা H তো হাইড্রোজেন আগে ছিল, ঠিক আছে। এখন আরেকটা এই যে H প্লাস যুক্ত হয়ে কি হবে? এরকম হবে, ঠিক আছে। দুইটা এইচ হয়ে গেল, হাইড্রোজেন যুক্ত হলো। এখন এই যে এই যৌগটা, এটা কিন্তু আনস্টেবল। এটা কি? আনস্টেবল যৌগ। কেন? কারণ হচ্ছে অক্সিজেন কি কখনো তিনটা হাত হয় দেখছেন আপনি? কখনো হয় না কিন্তু। তাইলে এটা কি একটা আনস্টেবল যৌগ। তাইলে এই যে অক্সিজেনের তৈরিত্বতা বেশি এবং অক্সিজেন কি থাকে আমরা জানি যে লোন পেয়ার থাকে। তো অক্সিজেনটা কি করবে? এই তৈরিত্বতা বেশির কারণে সে হচ্ছে এই হাইড্রোজেন দুটাকে নিয়ে বিয়োজিত হয়ে যাবে, ঠিক আছে। মেইনলি বিয়োজিত হয়ে এই পানিটা সে ছেড়ে দিবে। ছেড়ে দিলে এখানে কি থাকবে? আলটিমেট CH2, একটা হাইড্রোজেন যদি আমি আলাদা করে লিখি, এখানে CH2 থাকবে, ঠিক আছে। এরকম থাকবে যৌগটা, আর সাথে কি হবে? এই পানিটা বের হয়ে যাবে। ওকে, পানিটা বের হয়ে গেল। এখন কি হবে পরে? পরে হচ্ছে এই যে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা হচ্ছে এই CH2 বের করে দিবে। কেন? কারণ হচ্ছে এই যে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। যখন পানিটা বের হয়ে যাবে তখন কি হবে? এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। কার্বোক্যাটায়ন তৈরি হওয়াতে এই এই যে CH3 যেটা ছিল এখানে, এই CH3 চাইবে না যে এর মাথায় কার্বোক্যাটায়ন থাকুক, ঠিক আছে। তো সে তখন কি করবে? সেও এই হাইড্রোজেনটা বের করে দিবে। সে কি করবে? এই হাইড্রোজেনটা বের করে দিবে। আর হাইড্রোজেন কিভাবে বের হয় আমরা জানি যে হাইড্রোজেন H+ আকারে বের হয়ে যায়, ঠিক আছে। তো এই হাইড্রোজেনটা যদি সে বের করে দেয় তাহলে আলটিমেট এখানে কি থাকবে? এখানে CH2 আর এখানে আরেকটা বন্ড তৈরি হবে, ডাবল বন্ড CH2, ঠিক আছে। আমাদের এই যে ইথিন উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে। ইথিন উৎপন্ন হয়ে যাবে। এখন ভাই তাইলে এই হাইড্রোজেন কোথায় যাবে? এই যে এই হাইড্রোজেন কোথায় যাবে একটু দেখেন। এই যে SO3 মাইনাস একটা যৌগ কিন্তু রয়ে গেছিল, ঠিক আছে, এই মাইনাস যৌগ। এই মাইনাসের সাথে এই হাইড্রোজেন মিলে আবার আলটিমেট আমাদের H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড তৈরি করবে। অর্থাৎ এখান থেকে আমরা কি দেখলাম? এখান থেকে আমরা দেখলাম যে এই যে সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু প্রভাবক অর্থাৎ ক্যাটালিস্ট হিসেবে কাজ করতেছে এই বিক্রিয়াতে। সে কিন্তু আলটিমেট বিক্রিয়াতে অংশগ্রহণ করছে, ঠিক আছে। প্রভাবক হিসেবে কাজ করে সে আবার আগের যৌগ রূপেই হচ্ছে কি চলে আসছে। এই হচ্ছে আমাদের মেইন মেকানিজম, ঠিক আছে। তাহলে এখন থেকে আর কিন্তু বলা যাবে না যে কেমিস্ট্রি উইথ আসাফ ভাইয়া। কেমিস্ট্রি উইথ কি? অলওয়েজ পরশ ভাইয়া। আরে গাইস, এগুলোকে আমি শিখাইছি, সমস্যা নেই, এগুলোকে আমি শিখাইছি, বুঝছো? আন্দাজে আর কি, এটা